আজকের রেসিপি তিল ভর্তা আমি যেভাবে করি ওটাই দেখাবো। পাটাতে পিষে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগে স্বাগতম। তিল ভর্তা করার পর এক মুঠো ভাত পাটাতে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তিল ভর্তা চলেন কিভাবে করি দেখিয়ে দিই। তিলগুলো প্রথমেই আমি এমনিতে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম তেল ছাড়া, কিন্তু এমনিতে আস্তে জালে ভেজে নিতে হবে। এগুলো আমি আস্তে জালে একদম ভেজে নিচ্ছিলাম অনেক সময় ধরে। তিল ভর্তা করার জন্য তিলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর ভুঁড়ি রান্না ছিল, ওটাও আমি গরম করে নিচ্ছিলাম। ভুঁড়ি রান্না কিন্তু যত জাল দেওয়া যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। জালে জালে কিন্তু ভুঁড়ি রান্নাটা বেশি মজা পাওয়া যায়। এক জালে কিন্তু ভুঁড়ি রান্নার টেস্ট কখনোই পাবেন না। কয়েকবার জ্বালিয়ে নিলে কিন্তু ওই ভুঁড়ি রান্নার টেস্ট বেশি মজা। এদিকে ভুঁড়িটাও আমি গরম করে নিলাম। আর তিলটা যেহেতু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তিলটা আমি এদিকে পাটাতে পিষে নিব। তার আগে এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এইগুলো তেলেতে ভেজে নিচ্ছিলাম। আপনাদের ভাই আমাকে অনেক কয়েকদিন ধরেই বলতেছে তাকে নাকি তিল ভর্তা করে দিতে হবে, তার তিল ভর্তা খেতে মনে যাচ্ছে, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি তাকে তিল ভর্তা করে দিচ্ছি না। এই যে তিল ভর্তা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে সামান্য আমি কিন্তু লবণও দিয়েছি। দিয়ে কিন্তু এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নিব। এদিকে পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হচ্ছে, এদিকে এখন আমি তিলটা কিন্তু পাটাতে পিষে নিব। তিলটা কিন্তু শুকনো পাটাতেই পিষে নিলে কিন্তু ভালো পিষবে, ভিজা পাটাতে করলে কিন্তু অতটা কিন্তু ভালো হবে না। আর ভর্তা আইটেম কিন্তু আপনারা পাটাতে পিষে করবেন, ওটার টেস্ট বেশি মজা। ব্লেন্ডারে ভর্তা করলেও কিন্তু তেমন টেস্ট লাগবে না। শিলপাটাতে কিন্তু ভর্তা করলে যে কোনো ভর্তা খেতে বেশি মজা লাগে। ভর্তা আইটেম কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা বিশেষ করে ছিলতে বেশি সময় লাগে। রসুন ছেলার জন্য ভর্তা আইটেম তেমন একটা করে খাওয়া হয় না। আপনাদের ভাই অনেক কয়েকদিন ধরে বলতেছিল সে তিল ভর্তা খাবে, এই যে আজকে করেই ফেললাম আপনাদের ভাইয়ার জন্য। এই যে এইদিকে তিলটা আমার পাটাতে পিষে নিতে নিতে কিন্তু আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তিল কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা পাটাতে পিষে নিলেই কিন্তু ভর্তা একদমই কমপ্লিট হয়ে যাবে। তিল ভর্তা কিন্তু কম বেশি সবারই পছন্দ, আমার হাজব্যান্ডের, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু এই ভর্তা আইটেম করতেই কিন্তু যত সময় লাগে, এই যতক্ষণ সময় নিয়ে আমি ভর্তা আইটেম করতেছিলাম এতক্ষণে কিন্তু আমার 2-3 তরকারি রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভর্তা করতে অনেক সময় লাগে। কার কার ভর্তা দেখে খেতে মনে চাচ্ছে অবশ্যই আমার বাসায় চলে আসেন, খেতে দিব আপনাদের ভর্তা আইটেম দিয়ে। আমার হাজব্যান্ডের পছন্দ মতো আজকে তিল ভর্তা করে দিলাম। হাজব্যান্ড তো ওই ভর্তা পেয়ে মহা খুশি। আর তিল ভর্তা থাকলে না অন্যান্য তরকারিও কিন্তু আপনারা খেতে যাবেন না, কারণ তিল ভর্তাটা অন্যরকম টেস্ট। এই যে ভুঁড়ি রান্না ছিল, তারপরেও কিন্তু আমি ভর্তা আইটেম দিয়ে কিন্তু দুপুরে ভাত খাওয়া শেষ করেছিলাম। ভুঁড়ি রান্নাও নিয়েছিলাম না, কারণ আমার ভর্তা আইটেম খুবই পছন্দ, আর বিশেষ করে তিল ভর্তা ছিল। এই যে ভাত মাখিয়ে খাচ্ছিলাম তিল ভর্তা করে নেওয়ার পর। যে কোনো ভর্তা করার পর কিন্তু আমার পাটাতে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদেরও কি পাটাতে ভাত মাখিয়ে এরকম খেতে ভালো লাগে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে কিন্তু আমি পাটাতে যতটুকু ভাত মাখিয়েছিলাম তৃপ্তি মতো কিন্তু ভাত মাখানোটা খেলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।